এই যে বাম পাশে একটা মানুষ দৌড় দিয়ে কোন রকম হাইওয়ে ইউটার্নে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। একটু ওই যে তীর মার্ক করছি ট্রাকটা দেখেন, আর লাল বৃত্তের ভিতরে এই অটো চালিত 3 হুইলার টেসলা গাড়িগুলো দেখেন। একটু মনোযোগ দেন, দুইটা জায়গায় মনোযোগ দিবেন প্লিজ। দেখেন তো কি অবস্থা। এই যে বাম পাশে একটা মানুষ দৌড় দিয়ে কোন রকম বেঁচে গেল, আর ডান পাশে দেখেন 3 হুইলার গুলো তার রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে বসে আছে। ট্রাকটা কিন্তু গর্তে বা খাদে পড়ে নিজেই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচন্ড ক্ষতি হয়েছে। একটু আবার আপনাদের পুনরায় দেখাচ্ছি, একটু মনোযোগ দেন প্লিজ ভাই, দুইটা জায়গায় মনোযোগ দিবেন। একটু স্লো করে দিচ্ছি। দেখেন এই যে মানুষটা দৌড় দিয়েছে, আল্লাহ কোনোভাবে তাকে সেভ করেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা। আর এই ট্রাকটা গর্তে পড়ে সামনের চাকা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, দুইটা চাকায় আউট হয়ে একদম পিছনে চলে গেছে। এবার সেই ক্ষতিগ্রস্ত ট্রাক চালকের সাথে একটু কথা বলবো, চলেন দেখি ট্রাক চালক ভাই আমাদের কি বলে। কিন্তু গাড়ির স্পিডটা ছিল, এটা স্বীকার করেন তো ভাই? আজকের এই ভয়াবহ দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটির অবস্থা দেখেন, সামনের দুইটা চাকা সহ ফ্রন্ট এক্সেল একদম বাদ হয়ে গেছে। তো এই ট্রাকটার প্রচুর ক্ষতি হয়ে গেছে। যাই হোক, ট্রাক ড্রাইভার কিন্তু নিজে বলেছে যে হ্যাঁ আমার স্পিড একটু বেশি ছিল, সেই সাথে এটা কিন্তু লোড গাড়ি ছিল, তার মানে মাটি ভরা ফুল গাড়িতে মাটি লোড দেওয়া আছে। তো এই হলো দেখেন ডানে বা বামের অবস্থাটা। আল্লাহ পাক কোনোভাবে সেভ করেছে যে এই হাইওয়ে রাস্তার পাশে পার্শ্ব রাস্তাটা ভালো ছিল, এই জন্য ট্রাকটা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। যাই হোক, আমি বলবো আপনাদের প্লিজ ভাই, যারা গাড়ি চালাচ্ছেন তারা তাদের গাড়িটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, কেননা ইউটার্নগুলোতে স্পিড ব্রেকার নাই। ইউটার্নে কে কোন দিকে চলে, কে কোন দিকে যাচ্ছে একটু দেখাচ্ছি, চলেন। এই দেখেন ইউটার্নের মানুষগুলো কে কোথায় যাচ্ছে, কে কোন দিকে যাবে কিচ্ছু বলার সুযোগ নাই। তাই গাড়ি চালক ভাই যার যার জায়গা থেকে নিজেকে সতর্ক রাখতে হবে। বিপদ কোন সাইড থেকে আসে বলা যাচ্ছে না, সকল বিপদ থেকে আপনার গাড়িটা যেন হেফাজতে থাকে সেই দোয়াটাই সকল গাড়ি চালকদের উদ্দেশ্যে করতেছি। আর বেশি করে শেয়ার করে দেন, চালক ভাইরা যেন দেখতে পারে এবং তাদের ভুলগুলো বুঝতে পারে।